আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? দিন, সপ্তাহ, মাস, বছর ঘুরে চলে আসলো সেই আবার কুরবানি ঈদ। ফজর নামাজ পড়ে জানালাটা খুলে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আগের দিন রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমি আমার ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করব। সাথে আরও কিছু কাজ করে নেব, যেমন ফ্যান পরিষ্কার করা, গাছের মানি প্লান্ট গাছগুলো পরিষ্কার করা, সেগুলো সব কিছুই আজকে করে নেব। কারণ হচ্ছে যে কুরবানি ঈদের আগেও কিন্তু রোজা থাকতে হয়। তো রোজা থেকে এই সময়ে কিন্তু অত কাজ করা যায় না। রোজার সময় যেভাবে আমরা রোজা থাকি ওই সময় কিন্তু কাজ করলেও খারাপ লাগে না, আর এই সময় রোজা থাকাটা কিন্তু অনেক কষ্টের। আর যারা আমরা কুরবানি দেই তারা তো আমরা জানি যে যেই কয়টা পারে, এটা তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে আমি জানি না আমি কয়টা থাকতে পারবো, তবে চেষ্টা করব বেশ কয়েকটা থাকার জন্যই, যার কারণে শুরু করে দিলাম আমার ঈদের ক্লিনিং। একটু একটু করে যদি না করি তাহলে দেখা যাবে একবারে যদি সব কিছু করতে যাই তখন কিন্তু ভ্যাবাচ্যাকা খেয়ে যাব, যার কারণে শুরু করে দিলাম একটু আগে থেকেই। ড্রয়িং রুম দিয়ে শুরু করলাম, এগুলো দেখা যায় পরে হালকা টাচ আপ করলেই হবে। আজকে ডিপ ক্লিন করে নেব, তারপরে হচ্ছে যে ঈদের আগের দিন বা চাঁদ রাতে আবার হালকা টাচ আপ করলেই হয়ে যাবে। আর এই কুরবানি ঈদে দেখা যায় যে গরু যেহেতু আমার বাসার এখানেই থাকে, যার কারণে সবাই এখানেই ঈদের দিন সারাদিন থাকা হয়। শাশুড়ি, যা সবাই এখানেই থাকে, যার কারণে আমার আরেকটু বেশি এই ঈদে ক্লিনিং বা সব কিছু টিপটপ করে রাখার ইচ্ছে। আর রান্নাবান্নাও একটু বেশি থাকে, যেহেতু এই বাসায় মোটামুটি সবাই থাকে। আবার মাংস কাটাকাটির ঝামেলা সব কিছুই এখানেই হয়ে থাকে। আর আমাদের নিচের গ্যারেজ হচ্ছে যে খুব সুন্দর, আর এখানে আমাদের যে কেয়ারটেকার বা মানে দারোয়ান চাচা আছেন তিনি খুব ভালো গরুর করেন, যার কারণে এখানেই রাখা হয় সব সময়। তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে আমার সোফাটা ক্লিন করে নিয়েছি, যদিও অত বেশি ময়লা হয়নি কারণ নতুন সোফা। আর এই কাপড়টা এটা অত বেশি করার দরকার হবে না, কারণ কিছুক্ষণের মধ্যে আমার বেবিরা চলে আসবে যারা এখানে বসবে, শোবে, মানে সারাক্ষণ যেটা আসলে করা যায়। আমরা সব বাচ্চার মায়েরাই জানি যে বাচ্চারা বেড আর সোফা খুব বেশি পছন্দ করে, আর তারা এখানে বসে খেলতে খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি এভাবে দেখা যাচ্ছে যে সবকিছু একটু একটু করে করছিলাম। আর একা যেহেতু সবকিছু করি কোনো কারো হেল্প ছাড়া, যার কারণে দেখা যায় যে আমাকে আমার সিস্টেম মতোই সবকিছু গুছিয়ে করতে হয়। সব আপুরেই দেখতেছি করতেছে, ইভেন আমার সব রিলেটিভরাও করতেছে। ফোনে কথা হয়, ননদ বলতেছে আজকে এটা পরিষ্কার করেছি, ওইটা করেছি। মানে সবাই টুকটাক করে তাদের কাজগুলো শুরু করে দিয়েছে, যার কারণে ওই যে বলে না, শুনলে বা দেখলে তখন নিজের মধ্যেও হয় যে আমিও এটা করে ফেলি, তাহলে আমার মাথা থেকেও একটু পেরেশানিটা কমে যাবে। যার কারণে আমিও শুরু করে দিলাম। আর করার পরে আপনাদের সাথে আমার ছোট্ট সাধারণ সিম্পল ড্রয়িং রুমটাও একটু শেয়ার করলাম। তেমন কোনো কিছু নেই শেয়ার করার মতো, তারপরে যা আছে সেটাই আলহামদুলিল্লাহ। অত বেশি মানে অনেক কিছু রেখে গুছিয়ে রাখা ততটা আমার ভালো লাগে না, আর এখনো অনেক কিছুই নেই। তারপরে যেটা আছে সেটাই আলহামদুলিল্লাহ। একসময় আরো দেখা যায় একটা একটা করে কিনতে কিনতে কিন্তু অনেক কিছুই হয়ে যায়। তো সেভাবে একসময় হয়ে যাবে ইনশাল্লাহ। আর বেশ লম্বা একটা সময় যেহেতু আমরা একসাথেই ছিলাম, যার কারণে দেখা যায় যে আস্তে আস্তে হচ্ছে আরো অনেক কিছু হবে। তো এই হচ্ছে ব্যাপার, যখন আমরা সবাই একসাথে ছিলাম এখানে কোনো জায়গাই ছিল না। ২ সেট সোফা ছিল, সাথে আবার এখানে একটা ড্রয়িং রুমে খাটও ছিল। কারণ ৩ রুম বেডরুমে ৩ জন থাকতাম, তারপরে ড্রয়িং রুমে গেস্ট আসলে থাকা হতো। আসলে যারা যৌথ থাকে বা থাকছে তারা এসব বিষয়ে জানে, যৌথ থাকলে অনেক কিছু অনেকভাবে হয়। যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। সবকিছুই ভালো সাইড খারাপ সাইড আছে, এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে আমার বাসায় ঢোকার মেন গেট। তবে আমার বাসায় হচ্ছে যে ২ টা মেন গেট, এটা আর ওই পাশে ডাইনিং দিয়েও ঢোকা যায়। ২ সাইড দিয়েই মেন গেটে মানে রাখা হয়েছে। আর এদিকে এই গাছটা এখন ক্লিন করিনি, গাছটা পরে করব, কারণ আমার রান্নারও আবার সময় হয়ে যাবে। আর হচ্ছে যে আজকে শুক্রবার, যার কারণে গ্যাসও আছে, একটু পরে করব। আর রাতে আমি অনেক কাজ এগিয়ে রেখেছিলাম, যাতে আমি যেহেতু চিন্তা করেছি আজকে ক্লিনিং এর কাজগুলো করব, সেজন্য আমি অনেকটা কাজ অনেক কিছু রান্নার করে রেখেছিলাম।
তো এই তো আমি ওগুলো করে তারপরে ডাইনিংটাও একটু ক্লিন করে নিচ্ছিলাম। যদিও ক্লিন আছে তারপরেও যেহেতু মোছামুছির কাজ করতেছিলাম সেই কারণে এটাও ক্লিন করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে যে এই ফ্যানের অংশটা হচ্ছে যে এটা রান্না-বান্নার পরের ছিল। তারপরে ওই যে ক্লিনিং যেহেতু করতেছিলাম তার জন্য এটাকে কেটে আবার এইখানেই এনে দিয়েছি যাতে ক্লিনিং সব একসাথেই থাকে, যেটা দেখতে একটু ভালো লাগবে। জানি না কতটা ভালো লাগে। জানি না কি জানি অবশ্যই, কারণ যেহেতু ভিডিওর অবস্থা খুবই বাজে, যেহেতু ভিউ আসছে না ইউটিউব বা অ্যালগরিদম আমার ভিডিওগুলো সেভাবে তাদের ভালো লাগছে না। আর আগে যারা ভিডিও দেখতো এখন অনেকেই ভিডিও দেখে না। তারা প্রতিদিন ভিডিও দিলে প্রতিদিনই ভিডিও দেখছি, কিন্তু তারা এসে ভিডিও দেখছে না। তবে এভাবে কতদিন করব সেটাও জানি না। কারণ আমি যদি কাউকে হেল্প করি সে যদি আমাকে না করে তাহলে আমারও তো সম্ভব না তাকে সবসময় করার। সবারই বাচ্চা আছে, সংসার আছে, সবকিছু সামলেই সবকিছু করি আমরা। কথা বলতে বলতে এদিকে আমি আমার বারান্দার মানি প্লান্ট গাছগুলো এনে এনে সব পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এই কাজটা আমি মাসে ২-৩ বারই করি। এদেরকে একবারে পানি দিয়ে গোসল করিয়ে দেই যাতে তারা আরো সুন্দর গ্রো করে। আর এটা হচ্ছে যে আমার আগের দিন রাতের ফুটেজ। আমি রাতেই এই যে শাক কেটে তারপরে ভাপ দিয়ে রেখেছিলাম। এভাবে করে রাখলে পরের দিন শুধু আমি একটু রসুন দিয়ে বাগার দেব তাহলে হয়ে যাবে। তারপরে হচ্ছে যে ধনিয়া পাতা কিছু আনা ছিল সেগুলোকে আমি কেটে মানে বেছে তারপরে ধুয়ে রেখেছি। এই যে এখানে ঝুড়িতে ঝরা দিয়ে রেখেছি। আবার কিছু সবজি কেটে সবজিও একটা আইটেম রান্না করে রাখবো। সেগুলো সব রেডি করে রেখেছি। কিছু ডাল ভিজিয়ে রেখেছি, মানে যে সবজির সাথে ডাল দেব, মুগ ডাল, মসুর ডাল সব মিলিয়ে কিছুটা ডালও ভিজিয়ে রেখেছি এখানে। এগুলো যদি করে রাখি মানে ওই যে ওই কাজগুলো করবো সেজন্য যে কাজগুলো আগে দেখিয়েছি। তো ওগুলা তো সকালে উঠে করেছি। বাচ্চাদের যেহেতু স্কুলে নেওয়া আসার কোনো পেরেশানি ছিল না। আর হচ্ছে যে এই কাজগুলো আমাকে করতে হবে। তারপরে রোজা থাকলে এই সময় না বৃষ্টি হয় মাঝে মাঝে, তবে ইদানিং তো আবার হচ্ছে না। প্রচুর গরম। গরমের মধ্যে কোনো কাজ করতে ভালো লাগে না বা নিজের শরীরের দিকেও তো চিন্তা করতে হবে। এরপরে আরো কিছু কাজ ছিল, যেমন এটাও আমার চালের ড্রামে রাখতে হবে। এগুলো সব টুকটাক কাজগুলো যদি আমরা রাতেই করে রাখি তাহলে পরের দিনের সকালটা খুব সুন্দর হবে সেই আশায় আর কি। তারপর একটা বাঁধাকপি, এটা অবশ্য আমি ফ্রোজেন করে রাখার জন্য এনেছিলাম। মাঝে মাঝে বাঁধাকপির পাকোড়া বা বাঁধাকপি দিয়ে অনেক কিছুই করা হয়। এই যে পরের দিন সকালে মানে যেদিন ক্লিনিং করলাম ওগুলো করে তারপরে এসে শুধু আমি ঝটপট শাকটা বাগার দিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে যে সবজি তো গরম করে রেখেছি। এরপরে আমি একটু ফ্রিজে এর আগে এক ভিডিওতে দেখিয়েছিলাম অনেকগুলো গরুর মাংস রান্না করেছিলাম, সেখান থেকেও এক বক্স বের করেছি, একটু মাংস গরম করে নেব। এভাবে নিজের কাজগুলো যদি নিজেরা গুছিয়ে করি, সিস্টেম ভাবে করি, তাহলে কিন্তু কোনো কাজেই কঠিন মনে হয় না। দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত কে কে এসেছেন জানি না। যারা এসেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একসাথে চলতে গিয়ে অনেকে আগিয়ে যায়, অনেকে পিছে থাকে, এটাই স্বাভাবিক। সবাই তো আর সবকিছু একসাথে পায় না বা হয় না, বা কেউ কিছুই পায় না, কেউ অনেক কিছু পেয়ে যায়। তবে আবার সব পাওয়া যে ওই কচ্ছপ আর ইসের গল্পের মতো হয় যে আগে দৌড়ে গেলে খরগোশের মতো দৌড়ে গেলে যে সে সবসময় সাকসেস হয়ে যাবে, সেরকমটাও না। তবে এখন হচ্ছে ওই রকমই, যারা আসলে একসাথে চলতে গিয়ে কিছু কিছু অনেক দূর এগিয়ে গেছে তারা এখন মনে হয় যে মানে আমাদেরকে ভালো লাগে না বা আমাদের ভিডিওগুলো দেখতে চায় না। নতুন নতুন অনেক গুছিয়ে আসলে বলতে পারছি না, তবে মনের ভিতরে অনেক কিছুই আছে। এরকমটা আসলে ঠিক না। সবাই সবার চলার পথে কিন্তু সাহায্য করা হয়। যখন প্রথম গিয়ে ভিডিও দেখা, ভিডিওতে লাইক দেওয়া, ফুল ওয়াচ করে দেওয়া, এটা কি তার চলার পথে সাহায্য হয়নি? অবশ্যই হয়েছে। তবে সেগুলো ভুলে যাওয়া ভালো, তবে একেবারে সবকিছু ভুলে যাওয়া কিন্তু মোটেও ভালো না। সব ভালো হয়তো আমরা দেখি, আবার খারাপগুলো আমরা দেখি না। আর এদিকে আমি অনেক কাজ করতেছিলাম, সেজন্য আজকে বাসাটা কিন্তু আমার হাজবেন্ডই ঝাড়ু দিয়ে দিয়েছে। আর যেহেতু ক্লিনিং এর কাজ
আর ওই যে এর আগে যে মাছগুলো দেখিয়েছিলাম পিঙ্ক কালারের মাছ, দুইটা রাতে আনা হয়েছিল, সকালেই দেখি মাছগুলো মারা গিয়েছে। তো বাচ্চারা খুব কষ্ট পেয়েছিল, সেজন্য আবার রাতে তাদের জন্য গোল্ডেন কালারের দুইটা মাছ নিয়ে আসা হয়েছিল। এদিকে কাজের ফাঁকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হচ্ছিল। আর আজকে হচ্ছে যে আমি ডিম ভর্তা আর বালাচাও ভর্তা করব, একসাথেই পেঁয়াজ মরিচ দুইটার জন্য মাখিয়ে দুইটার মধ্যে দিয়ে দেব। এভাবে ঝটপট করে যেভাবে আসলে সহজভাবে কাজগুলো করা যায় সেভাবেই করছিলাম। আর কথা বলতে বলতে কিছু কথা বলে ফেলেছি, এগুলো আসলে বলতে চাই না, তারপর কেন যেন বলে ফেলেছি। এখন এগুলো কাট করে দিলে আমাকে আবার ফিরে ভয়েস ওভার করতে হবে। আসলে এটা কেন বললাম সেটাও বুঝতে পারছি না, কেন আবেগে মানে কোন ইসে বলে ফেলছি। যদি কেউ এর জন্য কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। সে যত গুছিয়ে কথা বলতে পারুক বা যত সুন্দরী ভিডিও করুক, সেটা তো ভাগ্য। যেহেতু আমি মুসলিম, এটা আমি বিশ্বাস করি, ভাগ্যে যেটা আছে সেটাই হবে, আর যখন আছে তখনই সেটা আসবে, যেটা যদি ভালো হোক আর খারাপ হোক। আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বলেছিলাম যে মাংস রান্না করে রেখেছিলাম সেটা বের করে নেব, সেটাও বের করে নিয়েছি। আজকে আরও কাজ আছে। ওই যে বাথরুম হাজবেন্ড হচ্ছে যে আমরা দুইজন মিলেই করি। সে হচ্ছে যে নিচের ফ্লোর কমোড ওগুলো ক্লিন করে দেয়, আর আমি হচ্ছে যে রান্নাঘর এদিকে ক্লিন করে নিয়েছি। এই যে সে তার নিচের সাইডগুলো ক্লিন করে যাবে গোসলের আগে, আর আমি গোসল করতে গিয়ে পরে দেয়াল চারপাশ ক্লিন করে নেব। আজকে কিন্তু আমার বাচ্চারাও বসে নেই, এই যে আমার ছেলেও রুম গুছিয়ে নিয়েছে তার মতো করে, যা করেছে আলহামদুলিল্লাহ। আসলে সংসারের কাজগুলো না একা একা করা যায় না, আর করার দরকারও নেই মনে হয় প্রত্যেক সদস্য। আর যদি সদস্যরা হেল্প না করে তাহলে টাকা দিয়ে মানুষ দিয়ে হেল্প করা উচিত, কারণ নিজের উপর এতটা চাপ নেওয়ার কোনোই দরকার নেই। সবারই শরীর, সবারই একটা আছে, যার কারণে দেখা যায় যে আমরা আমাদের শরীরের কথাও চিন্তা করব, একা একা সবকিছু নিজে করব সেরকমটা না করাই ভালো। আর যদি সেটা করি তাহলে অবশ্যই সময় নিয়ে কয়েকদিনে করা উচিত, একভাবে একদিনে করা উচিত না। আর এই যে বারান্দায় আমি এই পর্দাটা দিয়েছি, এখনো পর্দাটা কিন্তু ওইভাবে মেলে দেওয়া হয় না, কারণ ওরা কাজ করতেছে সেজন্য। সারাদিন অনেক কাজ করেছি, তারপরে নিজের জন্য চা বানিয়েছি আর পরোটা ছিল। আমি আর ভাত খাইনি, আমি এই পরোটাটা দিয়েই চা খেয়েছিলাম। ভিডিওর মধ্যে অনেক কথা বলেছি, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আর কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমার কথা বা কাজে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আবারও বলছি আমি দুঃখিত। জানি না এখানে কতদিন চলতে পারবো বা কি করতে পারবো, তবে যতটুক করেছি বা হয়েছে সেটার জন্য আমি। যাই হোক, সবাই ভালো থাকেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তীতে ভিডিও নিয়ে কবে আসবো কি আসবো না সেটাও জানি না। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।